আসসালামু আলাইকুম। আমি শাফিন আহমেদ ইসলাম নিয়ে একটি ব্লগ নিয়ে গাইজ আজকে পিকনিক করবো। বিস্তারিত ব্লগে বলি চলে। গাইজ আজকে মুরগি কিনতে এসেছিলাম। গাইজ আমরা মুরগি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চাঁদ রাত। আপনাদেরকে বলছিলাম চাঁদ রাত স্পেশাল ব্লগ করব। এখান থেকে গাইজ চাউল কিনে নিয়ে গেছি। আমরা প্রথমে বারবিকিউ করার প্ল্যান করছিলাম, তারপরেতে গাইজ আমরা প্ল্যান করছি কিছু বিরিয়ানি করবো। গাইজ লাইট ম্যাট বোট টোট নিয়ে এসেছি। একটা সমস্যা ছিল, ওটা ঠিকও করছি। লাইট জ্বালানোর পাল্লা শেষ। গাইজ আছে কুরবানি, আমি কুরবানি দিয়ে এডিট করতেছি। তখন গাইজ দেখায় আপনাদেরকে। গাইজ লাইটগুলো গাইজ চেক করলাম, করার পরে গাইজ একদম 2 দিনের ব্লগ করব একসাথে, চিন্তা আছে এটাই। গাইজ লাইট জ্বলে গেছে অবশেষে। গাইজ আমি ছোটো ছোটো পার্ট করে ব্লগ করতেছি। গাইজ পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছিলাম। পোলার চাউল মাংস, গাইজ মাংস নিয়েছিলাম 5 কেজি। তারপরে এদের কারেন্টগুলো গাইজ ঠিক করতে চাচ্ছি। গাইজ এখন আমি সাহায্য করবো ওদের। গাইজ আমি কাম করতেছি, এমন না যে কাম করতেছি না, মাঝে মাঝে না গাইজ আমি কাম করে মাঝে মাঝে একটু করে শ্যুট করতেছিলাম। গাইজ আরেক পাঠাচ্ছিলাম তোমার যেগুলো লাগে ওর থেকে নিয়ে আসায়। মেহরাবের বাড়ি গাইজ কাছে, ছোটো ভাই মেহরাব, ওক দিয়ে সব কিছু আনাচ্ছিলাম আপাতত। গাইজ এখন আমি একটু কাজ করা ভিডিও টাইম দিয়ে করে নিচ্ছিলাম, যেন আপনাদের মনে না করেন আমি কাজ করতেছি না। গাইজ আমি কিন্তু ভিডিওগুলো এডিট করি, কিন্তু আমার এডিট একটু ভালো করে শেখা লাগবে, এটাই। মশলাগুলো গাইজ ঠিক করে দিয়ে দেবো। গাইজ ইট নিয়ে আসলাম চুলা বানানোর জন্য। আমার গাইজ চুলা বানানো একদিক দিয়ে বৃথাও হয়েছে, কারণ গাইজ আমরা বাতাসের জন্য রান্না করতে পারি না। এই ব্লগে বাকিটা দেখে নেন। রোহান গাইজ লাঠিগুলো ছিল যেগুলো পোড়াবে। গাইজ এই যে চুলা প্রায় রেডি করা শেষ, এখন রান্না করারই পালা। গাইজ চুলাতে কড়াই বসায় দিচ্ছে, আগুনও ধরা নিচে। গাইজ আগুন বেশিক্ষণ থাকে না, একটু পরপরই গাইজ নিভে যাচ্ছে। গাইজ সাইকেলের পর বসে এখন আমি গাইজ চাউল কিনতে যাবো গাইজ মনে হয়। গাইজ এমন কথাগুলো ভুলেই গেছি। গাইজ মাংস খাওয়া শুরু করে দিছে এখানে। প্রথমে গাইজ লেগ পিস 3টে ভেজে নিচ্ছিলাম, তারপর বাকিগুলো। আমি কিন্তু গাইজ কাজ করতেছি, ভিডিও খালি করতেছি না। গাইজ বক্স নিয়ে আসলাম বক্স বানানোর জন্য। গাইজ আমাদের কাছে ছোটো বক্স ছিল, আর গাইজ আমরা পিকনিক করতেছি 8-9 জনের মতো, বেশি জনের প্রোগ্রাম নেই। গাইজ এইগুলো মাংস ভাজা শেষ, এই যে পোলার চাউলও ধোয়া শেষ, এদিকে সব বাইরে এইখানে রাখবো। তারপরে গাইজ চুলায় বসায় দিচ্ছি, কারণ গাইজ আমরা বলতেছিলাম আগুন নিভে যাচ্ছে, এই জন্য গাইজ মেহরাবের বাসায় চুলায় বসায় দিচ্ছি রান্না। তাছাড়া আমাদের রান্না আজকে পিঠাই হয়ে যাবে। গাইজ মাংস রান্না করা শেষ, দেখাতে পারি না গাইজ বাষ্পর জন্য। গাইজ রোহান রান্না করছে, গাইজ বাষ্পর জন্য ক্যামেরার অবস্থা খারাপ। গাইজ ওরা দেখুন যারা বসে রয়েছে, আগুন টাগুন নিভাই দিছে একদম। জাংলাতে দেখালাম আপনাদেরকে। গাইজ অবশেষে রান্না শেষ, বসলাম, এবার খেতে বসবো। এই যে গাইজ সেই ভাত দুপুরের গুলো একটু চাউল হয়েছিল, কারণ আমাদের কাছে পাতিল ছোটো ছিল। তাপ তো গাইজ এক জায়গায় গাইজ হয়, মাটির চুলায় তো গাইজ পুরা দিক দিয়ে ছাড়াই যায়। আর এই যে গাইজ চামচ নিয়ে এসে দিলাম। এখন গাইজ লাইটটা খুলবো, খাওয়া দাওয়া একদম শেষ, ফিনিশ। গাইজ আমি ছোটো ব্লগ করতে চাইছিলাম, কিন্তু গাইজ 10-12-11 মিনিটের ব্লগ হয়ে গেছে। 2 দিনের ব্লগ একসাথে করবো। এটাও শেষ, মাংসও শেষ। এখন সব আমি খাই না গাইজ, ওরা খাইছে, ওরা রেস্ট লাগায় খাইছে। গাইজ ঈদ মুবারক গাইজ, ঈদের দিন হয়ে গেছে, রেডিমেডি হয়ে নামাজে যাবো। গাইজ এখন গাইজ আমাদের ঈদগাহ মাঠে ঢুকে পড়বো, আপনাদেরকে দেখায়। এখন আমাদের গরু কুরবানি দিবে গাইজ 12টার দিকে আসার কথা ছিল, কিন্তু ওনারা ছিল গাইজ 2টার দিকে, 2টা প্লাস হয়ে গেছিলো, এই জন্য গাইজ দেরি হয়ে গেছিলো। গাইজ বেলুন টেলুন উঠছে, ভিতরে যায় গাইজ বসা লাগবে। এইটুকু আমি একটু লং করে করছিলাম, যেন আপনাদেরকে একটু দেখানো যায়। সামনে যাচ্ছে বাবা, আর আমি ভিডিও করতে যাচ্ছি। গাইজ এই ব্লগটা এডিট করছি গাইজ ঈদের দিনকে। গাইজ কালকে গাইজ ছাগল চুরি করবে বাবাদের, ওই জন্য গাইজ আমি করতেও পারি নাও করতে পারি এডিট। আর পরশু দিন তো যাবো গাইজ, ঈদগাহ মাঠ এখন ফাঁকা, তাড়াতাড়ি করে যায় গাইজ। এই পাশে বসবো, কারণ গাইজ ওইদিকে রোদ পড়বে। এখানে গাইজ রেখে দিচ্ছিলাম, নামাজ একটু পরে শুরু হবে প্রায়। যায় নামাজগুলো পিছিয়ে নেই, আমাদের বিছায় নিচ্ছে, আপনাদেরকে দেখায় দেই। লোকজন এখনও সেরকম করে আসে নাই। নামাজটা শেষ করলাম গাইজ, নামাজ শেষ করে
এখন বাড়ায় যাব, বাড়ানোর পর আপনাদের সাথে একদম দেখা হচ্ছে। গাইজ এখন বাসার দিকে রওনা দিব। এখন তো আমরা শুয়ে পড়বো গাইজ, একটু রেস্ট টেস্ট নিবো, কারণ আমাদের কষে আসার কথা ছিল 12টার দিকে, ওইভাবে চিন্তাভাবনা নেই। তারপরে গাইজ 2টার দিকে গাইজ কষাই আসলো খাইটে, এখানে আমাদের দিকে এটা খাইটে বলে, আপনাদের দিকে কী বলো ঠিক জানি না। গাইজ গরু বের করলো, গরু গাইজ তো ভয় ভয়, গরুটা অনেক শান্ত ছিল। আগের ভিডিওতে হাজিরাট মানে ওই গরু কিনা ভিডিওতে দেখছেন, কিন্তু এখানে একটু লাফালাফি করছিল, কিন্তু এখানে অতটা কিছু করে নাই। সৌভাগ্য এটা ছিল গাইজ আমাদের, মানে এরকম বড় গরু গাইজ সচরাচর রাগী হয়। আমাদের আগের বারের গরু গাইজ শুয়াতে প্রায় 1 ঘন্টার মতো লাগছিল। এই যখন দেখছি গাইজ ব্লগটা অনেক ছোটোই হবে, ব্লগের এডিট করার সময় যা মনে হচ্ছে। আপনাদেরকে একদম জবের ওই মুহূর্তে দিক দেখায় না ট্রাই করি। গাইজ ওরা নতুন 20 টাকা সালামি পাইছে, আমি পাই নাই গাইজ, কারণ আমার সালামি পড়ে গেছিলো ওদের, এই জন্য গাইজ ব্লগ করে আমি দেখাতে গাইজ স্মৃতি হিসাবে অনেক রেখে দিতে চাই। এই যে গাইজ আমার গরু গাইজ অনেক রাগ রাখবো গাইজ, ওরাও তো বলছে। তারপরে আপনাদেরকে শোয়ানোর টুকে দেবো গাইজ, গরুর পা বাঁধতেছে, তারপরে গাইজ গরুটাকে শোয়াই দিবে। গাইজ গরুর পা বাঁধা শেষ, সামনেরটা এখন পিছনেরটা বাঁধবে, তারপরে গরুর একদম শোয়া ফেলা দিবে। গাইজ মোটামুটি খুব কষ্টে গরুটাকে শোয়ানো গেছে, সুস্থ ছিলই না গাইজ একদম, মানে সবাই এখন ওই যে গাইজ শোয়ালো। এখন বাঁধার পরে গাইজ জবের কাম করব। গাইজ গরুকে এখন কুরবানি দিবে, তারপরে গাইজ গরুর কেল্লা ফতে, বাংলা ভাষায় গাইজ বললাম। গাইজ আমি থাম্বনেল খুঁজে পাচ্ছি না, থাম্বনেলের ফটোশ্যুট করতে ভুলে গেছি গাইজ। ব্লগটা এত পর্যন্তই, পছন্দ হলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আবার সবাইকে ঈদ মুবারক, সালাম আলাইকুম গাইজ, বাই।